আসসালামু আলাইকুম। প্রিয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, কম বয়সে একটি উন্নত মানের চাকরি পেতে একটি ভালো মানের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যথেষ্ট। আর এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটি অর্জন করতে আমাদেরকে বেছে নিতে হবে একটি সঠিক পলিটেকনিক এবং একটি সঠিক টেকনোলজি। একটি সঠিক পলিটেকনিক যেমন নির্বাচন করা জরুরি, ঠিক তেমনি একটি সঠিক টেকনোলজি যদি আমরা বাছাই করতে না পারি, তাহলে 4 বছর পরে, যখন আমরা এসএসসি পাশ করার পরে 4 বছর পরে, অর্থাৎ যখন আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে ফেলবো, সেই সময়টায় আমাদের চাকরির বাজার আছে কিনা এটা দেখে একটি টেকনোলজিতে ভর্তি হওয়া উচিত। 4 বছর পরে যদি ওই টেকনোলজিতে কোনো ভালো চাকরি না থাকে, কিংবা বিদেশে ভালো কর্মসংস্থান না হয়, কিংবা সরকারি এবং বেসরকারি উভয় জায়গাতেই আমার চাকরির যথেষ্ট ক্ষেত্র না থাকে, কিংবা আমি যদি আত্মকর্মসংস্থানমূলক কাজে নিজেকে জড়িত করতে চাই, সেই ক্ষেত্রে আমার কাজের যথেষ্ট সুযোগ না থাকে, তাহলে সেই টেকনোলজিটি নির্বাচন করা উচিত না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে বর্তমান সময়ে এবং আগামী দিনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে টেকনোলজি বাছাইয়ের ক্ষেত্রে আমাদেরকে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেক্সটাইল, অটোমোবাইল এবং কম্পিউটার, এই টেকনোলজিগুলোর মধ্যে থেকে যে কোনো একটি নির্বাচন করা উচিত। প্রিয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পলিটেকনিকে ভর্তি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আল্লাহ হাফেজ।